হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে যে কোনো কোণ ও সংযুক্ত কোণের কোণানুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের এসএনদের বইয়ের আমরা আজকে সেকশন 3 এর কিছু অঙ্ক করব। ঠিক আছে, তাহলে সেগুলো শুরু করা যাক। দেখো, সেকশন 3 এ প্রথম যে অঙ্কটা করব 1 এর 2 cos 2 pi plus alpha cosec pi minus alpha tan pi by 2 plus alpha divided by sec pi by 2 plus alpha sin 3 pi by 2 by alpha minus alpha cot 2 pi minus alpha। দেখো, আমরা এই জিনিসগুলোকে এরকম ভাবে লিখতে পারি। 90 মানে তো পাই বাই 2, তাহলে 2 ইনটু এখানে পাই মানে দুটো পাই বাই 2 আছে, তাহলে 2 পাই বাই 2 প্লাস আলফা কোসেক এটাকে আমরা 2 ইনটু পাই বাই 2 মাইনাস আলফা আর tan পাই বাই 2 প্লাস আলফা। এইভাবে দেখো, যদি আমরা করে নিই সুবিধা হবে। পাই বাই 2 এর টার্মে করছি, এটা করে নিলাম। তাহলে এখানে 2 টু 4, তাই তো 4 পাই বাই 2, তাহলে একটা গুণলে পুরো পাই বাই 2 হয়, মানে এইটুকু গেলে তাহলে চারটে পাই বাই 2 আছে, পুরোটা গেল। যাওয়ার পর আরো প্লাস আলফা, মানে আলফা যদি সূক্ষ্ম কোণ হয় এইসব জায়গায় হবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকে কি হয়, পজিটিভ হয়। আর যেহেতু 4 গুণ আছে পাই বাই 2 এর সাথে জোড় গুণিতক, তাই এটা cos ই থেকে যাবে। নেক্সট কোসেক 2 ইনটু পাই বাই 2 মাইনাস আলফা, তার মানে একটা পাই বাই 2 হচ্ছে 90, দুটো হচ্ছে এখানে হলো, তার থেকে আলফা বাদ, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক পজিটিভ হয়। আর দেখো জোড় গুণিতক আছে, তাই কোসেক কি হয়ে যাবে। এটা দেখো পাই বাই 2 প্লাস আলফা, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, ঠিক আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়, আর এটা চেঞ্জ হয়ে যাবে, এটা cot হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। sec এটা সেকেন্ড কোয়াড্রেন্টে sec নেগেটিভ, আর এটা পাই বাই 2 ইনটু 1 আছে, মানে 90 ইনটু 1, তাহলে এটা হয়ে যাবে cosec আলফা। এখানে দেখো 3 পাই বাই 2, তার মানে থার্ড কোয়াড্রেন্ট মাইনাস আলফা, মানে থার্ড কোয়াড্রেন্টে হবে আলটিমেটলি। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, আর এখানে দেখো 3 গুণ আছে বিজোড় গুণিতক, তার মানে এটা cos হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হবে। cot 4 পাই বাই 2, চারটে পাই বাই 2, মানে এখানে মাইনাস আলফা, মানে ফোর্থ কোয়াড্রেন্টে cot নেগেটিভ, আর এটা cot ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই মাইনাস কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আলটিমেটলি এটা প্লাসে আসবে। আর cos আলফা cosec আলফা cot আলফা কেটে গিয়ে 1, মানে প্লাস 1 মানে 1, আলটিমেটলি এর মান 1 আসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখে নাও। নেক্সট দেখো আমরা 3
3 এর 2 করব, বলেছে থিটা হচ্ছে কোথায়, চতুর্থ পাদে, মানে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, আর দেয়ার আছে cos sec থিটা ফাইভ বাই থ্রি। তাহলে একটা ভ্যালুর মান চেয়েছে, মানে tan থিটা আছে, cos থিটা আছে, cot থিটা আছে, cosec থিটা আছে। তাহলে sec থিটা, তাহলে দেখো থিটা চতুর্থ পদে, sec থিটা পজিটিভ হয়। sec থিটা জানলে আমরা এখান থেকে tan থিটার ফর্মুলা কি, tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে প্লাস মাইনাস পঁচিশ মাইনাস 9 মাইনাস 1, মানে এটা হয়ে যাবে 16/9, আলটিমেটলি প্লাস মাইনাস 4/3 সরি। কিন্তু থার্ড কোয়াড্রেন্টে যেহেতু থিটা চতুর্থ পদে, সুতরাং tan থিটা কি হবে, tan থিটা নেগেটিভ হবে, তার মানে -4/3। যেহেতু চতুর্থ পদে tan থিটা নেগেটিভ, তাহলে sec পেয়ে গেলাম, tan পেয়ে গেলাম, আর কি কি ভ্যালু জানতে হবে আমাদের, tan পেয়ে গেলে cot ও পেয়ে যাব, cot ও নেগেটিভ হবে, মাইনাস এটা উল্টে যাবে, -3/4 cot হয়ে গেল, cos আমাদের জানতে হবে, cosec জানতে হবে। আচ্ছা sec থিটা জানলে cos থিটা 1/sec, তাহলে উল্টে দাও, cos পেয়ে গেলাম, sin থিটা কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে প্লাস মাইনাস 1 মাইনাস 3/5 এর হোল স্কয়ার, তাহলে প্লাস মাইনাস 9/25 16/25, এটা আলটিমেটলি আসবে প্লাস মাইনাস 4/5। তাহলে আলটিমেটলি আমরা যে ভ্যালু পাবো সেটা এরকম পাবো। এবারে এইটা সাইন নেগেটিভ হয়, সুতরাং থিটা যেহেতু চতুর্থ পদে, তাই সাইন থিটা -4/5 হবে। sec থিটা কত ছিল, 5/3, cos থিটা 3/5, tan থিটা -4/3, cot থিটা -3/4, আর cosec থিটা এটা উল্টো হবে -5/4। ঠিক আছে, এই ভ্যালুগুলো লিখে নিলাম। এবারে আমাদের যে ভ্যালুটা বার করতে বলেছে সেটা আমরা বার করব। ঠিক আছে, চেয়েছে 6 tan থিটা প্লাস 5 cos থিটা, 6 tan থিটা প্লাস 5 cos থিটা ডিভাইডেড বাই 5 cot থিটা প্লাস cosec থিটা, 5 cot থিটা প্লাস cosec থিটা। 6 tan থিটার ভ্যালু কত, -4/3 প্লাস 5 cos থিটার ভ্যালু হচ্ছে 3/5, 5 cot থিটার ভ্যালু কত, -3/4 প্লাস cosec থিটা
মাইনাস 5/4। এটা যদি আমরা সিম্পলিফাই করি 3 দিয়ে কাটলে এটা 2 মাইনাস 8 5 5 কেটে যায় প্লাস 3 ডিভাইডেড বাই মাইনাস 15/4 মাইনাস 5/4। এটা মাইনাস 5 হয়ে যায় 4 লসাগু হলে মাইনাস 5 মাইনাস 5 সিম্পলিফাই করলে মাইনাস 5 বাই মাইনাস 20/4 তাহলে 5 ইন্টু 4/20 20/20 1। এটার মান 1 আসবে। ঠিক আছে, এটা নেক্সট দেখো আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো আমরা 5 এর 2 করব। 5 এর 2 এ যেটা বলছে n এর মান অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? হোল নাম্বার, মানে 0 1 2 3 4 এরকম। তাহলে দেখাতে বলেছে, একটা জিনিস দেখাতে বলেছে, tan n pi এই ভ্যালুটা 1 দেখাতে বলেছে। দেখো যেহেতু n অখণ্ড সংখ্যা তাই n এর মান যুগ্ম মানে জোড়, যুগ্ম বা অযুগ্ম উভয়ই হতে পারে। ঠিক আছে, যদি n যুগ্ম সংখ্যা হয় অর্থাৎ n equals to 2m, যেখানে m কত 0 1 2 3 ইত্যাদি যদি হয়, তাহলে এই ভ্যালুটা তবে n pi by 2 minus 1 whole to the power n pi by 4, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তাহলে কত হবে? এখানে আমরা n এর জায়গায় 2m বসিয়ে দিই, 2m pi 2m into pi by 2 plus minus 1 whole to the power 2m pi by 4। এবার একটা কথা বলি, দেখো এখানে pi by 2 এ 2m এর মান জোড় হোক বিজোড় হোক এটা কিন্তু সবসময় জোড় সংখ্যা হবে, অর্থাৎ এটা দেখো, আর এটা সবসময় পজিটিভ হবে কারণ মাইনাস ভেতরে আছে আর পাওয়ারটা জোড় সংখ্যা। ঠিক আছে, 2m, কারণ m এর মান যদি 1 বসাও তাহলেও 2, 0 বসালে তো 0, 1 বসালেও 2, 2 বসালে 4, 3 বসালে 6, সব যুগ্ম সংখ্যা আসবে। এখানেও তাই pi by 2 এর যুগ্ম গুণিতক হবে। তাহলে দেখো যদি সাপোজ 1 হয় তাহলে এটা কোথায় পড়ছে? 2 into pi by 2, তাই তো? 2 into pi by 2 প্লাস এখান থেকে আমরা যে ভ্যালুগুলো ধরেছে, এটা দেখো কোন কোঅর্ডিনেটে পড়ছে একটু ভালো করে দেখো।
যদি সাপোজ m এর মান 1 হয়, 0 হলে তো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে, 1 হলে কোথায় পড়ছে? π/2 2 * π/2 প্লাস এখানে পড়ছে থার্ডে পড়ছে, ঠিক আছে? তাহলে যদি থার্ডে পড়ে, সেখান থেকে একটা কাজ করো, m এর মানটা 0 লিখো না, 1 2 3 এরকম ভ্যালু লিখো, তাহলে সমস্যা হবে না জিনিসটা। তাহলে দেখো m এর যাই মান নেবে সবই দেখো থার্ড কোয়াড্রেন্টে পড়ছে বা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক আছে? 0 রাখলেও অসুবিধা নেই, তোমরা যদি 0 মনে হয় রাখতে পারো। ফার্স্ট আর থার্ড, ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কি হচ্ছে? tan পজিটিভ তো, তাহলে এত সুতরাং যা তৃতীয় পাদে অথবা প্রথম পাদে অবস্থিত, সুতরাং tan এটা তাহলে এরকম হয়ে যাবে π/4 equals to tan 2 π/2 এটা দেখো প্রতি ক্ষেত্রে যেহেতু যুগ্ম গুণিতক হচ্ছে π/2, তাই tan থাকবে আর এটা প্লাস হবে আর এটা π/4 তাহলে 1 হবে, তাই তো? একই ভাবে এটা যদি বুঝে থাকো দেখো, ঠিক আছে? একই ভাবে দেখো যদি n অযুগ্ম সংখ্যা হয়, ঠিক আছে, আমি এটা বারবার লিখবো না, যদি n অযুগ্ম সংখ্যা হয় তবে n = 2n + 1। এখানে দেখো আমরা এটা দেখছি কি আছে, এখানে বসালে 2n + 1 * π/2 প্লাস π/4। একটা জিনিস দেখো, এটা জোড় গুণিতক হচ্ছে আর এইখান থেকে যেটা পাচ্ছি π/2 আর এটা মাইনাস হয়ে যায় π/4, ঠিক আছে? তাহলে দেখো এই যে এটা মাইনাস থাকলে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসে আসে, ঠিক আছে? এই যে ব্যাপারটা দাঁড়ালো এখান থেকে, এটার সাথে এটা গুণ করলাম প্লাস এটার সাথে এটা গুণ হলো 1 * এটা মাইনাস π/4, এই যে জিনিসটা দাঁড়ালো, ঠিক আছে? এটা তো যুগ্ম গুণিতক, তাই তো? m এর মান যদি 1 হয় তাহলে এটা কোথায় হবে? এটা দেখো আলটিমেটলি তৃতীয় পাদে হবে, 0 হলেও ফার্স্ট পার্ট কোয়াড্রেন্টে, তাহলে একই জিনিস যা তৃতীয় পাদে অথবা প্রথম পাদে অবস্থিত। কিন্তু এখানে যেহেতু 90 এর সাথে অযুগ্ম গুণ আছে, ঠিক আছে, সুতরাং tan n/2 n π/4 equals to tan, এটা তৃতীয় পাদে অথবা প্রথম পাদে হবে, tan এখানে ধরো 2n + 1
into pi by 2 minus 1 whole to the power 2m plus 1 pi by 4 এটা আলটিমেটলি তৃতীয় পদে এবং কট হয়ে যাবে যেটা 1 ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি n যদি অখণ্ড সংখ্যা হয় সুতরাং এত ইকুয়ালস টু 1 যখন n একটি অখণ্ড সংখ্যা ঠিক আছে, এটা প্রমাণিত। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আরেকটা দেখো, আমরা অঙ্ক করে আজকে ভিডিও শেষ করব। এটা মুছে দিলাম। সিক্সে 3 দেখো এবিসি বলেছে একটা ত্রিভুজের তিনটে কোণ। এবিসি যদি একটা ত্রিভুজের তিনটে কোণ হয় তাহলে তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এটা প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড cos A cos C plus cos A plus B into cos B plus C by cos A cos A sin C minus sin A plus B cos B plus C। দেখো এটা যেমন আছে ঠিক আছে, cos A cos C কোনো অসুবিধা নেই। এখানে আমরা A plus B এর জায়গায় কি লিখতে পারি? এটা C টাই পাশে গেলে 180 মাইনাস C। B plus C এর জায়গায় কি লিখতে পারি? 180 মাইনাস A। একইভাবে এইখানে cos A sin C মাইনাস sin 180 মাইনাস 180 মাইনাস তোমার কত হবে? C আর এটা cos 180 মাইনাস A। সিম্পলিফাই করলে এটা cos A cos C প্লাস cos সেকেন্ড 90 into 2 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। দেখো এটা তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয় আর এটা cos C থেকে যাবে। 90 into 2 আছে তাহলে cos C, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ cos A হয়ে যাবে। এখানে cos A sin C মাইনাস sin এটা পজিটিভ হবে sin C হবে আর এটা নেগেটিভ আসবে cos A হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা এলো cos A cos C এটা প্লাস হয়ে যাবে, এটাও cos C cos A একই জিনিস ডিভাইডেড বাই cos A sin C মাইনাস মাইনাস প্লাস sin C cos A। ঠিক আছে, একই জিনিস 2 cos C হবে
2 cos A cos C divided by 2 cos A sin C। এখান থেকে দেখো সমস্ত কিছু কেটে যাবে, cos A 2 কেটে যাবে, cos by sin cos C by sin C equals to cos C equals to RHS proved। আশা করি এই ভিডিও থেকে তোমরা সেকশন 3 সম্পর্কে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে কিছু কনসেপ্ট ক্লিয়ার করলে তোমরা অন্যান্য অঙ্কগুলো অবশ্যই চেষ্টা করবে, এই আশা নিয়ে এই ভিডিও শেষ করলাম। ঠিক আছে।